50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা। ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলেই 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে নিউজ করেছে আমার দেশ। এখানে তারা শিরোনাম করেছে, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লক্ষ টাকা পুরস্কার। মূল খবরে বলা হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুর 2টার দিকে সাংবাদিকদের তিনি এ পুরস্কারের কথা জানান। এদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃত দেওয়ার কথাও জানানো হয়। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি পাঠানো থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে। শুক্রবার দুপুর 2:15টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটর সাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। ভিউয়ার্স, আপাতত স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হচ্ছে তারা কিছু একটা করতে চাচ্ছে। আমি শুধু ওই পরিচয় কারা দিবেন, কাদেরকে পুরস্কার দেওয়া হবে তাদের উপরে নির্ভর না করে আমি চাই গোয়েন্দা সংস্থার বাংলাদেশের যতগুলো মাধ্যম আছে, যারা যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে থাকেন, এমনকি তাদের সোর্স হিসেবে যারা কাজ করে থাকেন, সবাইকে একসাথে করে তারপর তাদের বিভিন্ন যেই অ্যাসাইনমেন্ট আছে অ্যাসাইনমেন্ট দিয়ে সারা ঢাকা শহরে ছড়িয়ে দেওয়া হোক। এমনকি সমগ্র বাংলাদেশে যেখানেই এই দুষ্কৃতিকারীরা হামলাকারীরা পালাক না কেন, সেখান থেকে যেন তাদেরকে ধরে আনতে পারে সেরকম একটি নেটওয়ার্ক গড়ে তোলা হোক। অন্যথায় এভাবে পুরস্কার ঘোষণা দিয়ে মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট হবে। আমি চাই পুরস্কার ঘোষণার পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা আছে তারা যেন অ্যাক্টিভ থাকেন। তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমি মনে করি এই হামলাকারীদেরকে দ্রুতই ধরা সম্ভব হবে। আর দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেশবাসী দেখার অপেক্ষা আছে। আরেকটি বিষয় না বললেই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, এনাকে নিয়ে অনেকে অনেক রকমের কথা বলতেছে। তিনি পারবেন না, তাকে দিয়ে আসলে আইনশৃঙ্খলা খুব একটা নিয়ন্ত্রণ হচ্ছে না, এরকম অনেক কথাই বলা হচ্ছে। সো এই সব কিছুর কিন্তু মোক্ষম জবাব দেওয়ার একটা সুযোগ এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি যদি এই ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করতে পারেন, আশা করি আপনার উপরে যে অপবাদ আছে, মানুষের যে অনাস্থা আছে, অবিশ্বাস আছে, সেটা অচিরেই দূর হয়ে যাবে। আপনি হয়ে যাবেন আমাদের এক কথায় হিরো। সো আমরা আপনাকে প্রথমত হিরো দেখতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে ওসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় দেখতে চাই। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।